পিএলআইডি পোস্ট ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস, ডিস্ক সরে গেছে, রগে চাপ দিছে, ডিস্ক ছিঁড়ে গেছে, রগে চাপ দিছে, ডিস্ক হার্নিয়েশন হয়েছে। তো যেই নামে বলেন, সমস্যা একটা কোমর থেকে পা বদ্ধ হয়ে গেছে। তাই উনি দেখান বাংলাদেশ প্রশান্তি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ওখানে তারা ওই হাসপাতাল ছাড়পত্র দিল কেমনে? আপনার ইয়ে ছাড়া সুস্থ না হইতে ছাড়পত্র দেয় কেমনে? রোগী সুস্থ না হইতে ছাড়পত্র দিয়া দেয় কেমনে? বুঝছি, ছুটি দিয়েছে। তারপরে এখানে এক্স রে করেন, এখানে এক্স রে করেন, এমআরআই রিপোর্ট। এটা একটু বড় করে করা হয়েছে, এখানে দুইটাই খারাপ, এই দুইটা, এটা তিনটা খারাপ। যারা এমআরআই দেখেন এবং এমআরআই বুঝেন তারা একটু ভালো করে দেখে নেবেন। যে অনেক ডাক্তার সাহেবরা বলেন যে আমরা নাকি না দেখা বলে ফেলি। আরে ভাই, এটা তো আপনাদের মতো বড় বড় ডাক্তাররা করছে, যত 18টা 20টা 22টা ডিগ্রি যারা আছে সেই করছে। তো ডিগ্রি ওরা ডাক্তারের রোগীরা আমার কাছে কেন আসবে রে ভাই? আপনি সুস্থ করতে পারেন না, তাই আমার কাছে আসছে, এই হলো তার কন্ডিশন। আপনার ফাইল আছে, রিপোর্ট ফাইলটা কই? তার L45S1 ডিস্ক সরে গেছে এবং বাজেভাবে সরে গেছে। এই সরে যাওয়ার ফলে সে সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না। দেখো তো, মাথা দেখো না, এটা না ভাই, আপনি এটা রাখেন না, মাথা ঘুরেন। হ্যাঁ, এই যে এদিকে সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না, এক। 2 নম্বর, সে হাঁটতে পারতেছে না। দেখি, এই যে হাঁটতে গেলে এইভাবে বাঁকে যাচ্ছে। তাই এই রোগীরা যদি ঢাকার হাসপাতাল এবং চট্টগ্রামের হাসপাতাল অথবা কোথায় বান্দরবনের হাসপাতাল আছে, ডাক্তার তো আছে, তারা চিকিৎসা দিতে পারতেন, তাহলে সেই কবিরা আসতো না, আসার সুযোগ ছিল না। তা আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। এই যে ওনার পা এখানে উঠে ধরে রাখেন, এখানে উঠে ধরে রাখতে পারতেছেন না, এই হলো এই অবস্থা। এত বড় বড় হাসপাতালগুলোতে উনি চিকিৎসা নিলেন, বাংলাদেশের সুনামধন্য হাসপাতাল, পুলিশ হাসপাতাল, বাংলাদেশ পুলিশ হাসপাতাল, সেখানে ওনার হিপ জয়েন্ট চেক করলেন না কেউ। কিরে ভাই, এত মানে অখাদ্যর মধ্যে আমরা পড়ে গেলেন কেন? আপনারা একটু ভালো মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন, চিন্তা করেন। রোগীদের পিএলআইডি দীর্ঘদিন 5 বছরের বেশি পিএলআইডি দেখলে হিপ জয়েন্ট খারাপ হয়ে যায়, এটা তো জানার কথা, এটা তো সবারই জানার কথা। তো ওনারও কত সাল, 18 সাল, হ্যাঁ 17 সাল থেকে ওনার সমস্যা হওয়ার কারণে ওনার হিপ জয়েন্ট দুইটাই শুকিয়ে দিয়ে ড্রাই হয়ে আটকাই গেছে। এটা ওটা এই যে এটাও আটকাই গেছে। আটকে যাওয়ার পরে এটা আর ঘুরে না। তো এইটা কেন ঘুরে না, এই বিষয়টা আপনি একটা পরীক্ষা করলে কি হইতো ভাই, একটা সিটি স্ক্যান করলে কি হইতো? এখানে কয় টাকা খরচ হইতো? রুগীদের টাকাটা রুগী দিত, নাহলে আপনার দিত, সরকারের দিত। করেন নাই, কেন করেন নাই এটা আমার জানা নাই, তবে এখন থেকে করবেন আশা করি। পাবাস করো, পাবাস করো, উপরে উঠো, ভাঙো, মেরো, এটা ঘুরে থাকো।
এখন বাবায় কোনোটা না ধরে যাও পুরো উড়ে দিলে এখন নাই দাও প্রথমে লাগছিল দাও উড়ো আরো লম্বা কেক দাও লম্বা কেক দাও দিদি ঘুরো না দিদি ঘুরো না স্পিডে দাও না স্পিড দাও পারো হাঁটো আজকে থেকে ওই যে তোমার ওখানে পুলিশ লাইনে মাঠে যাইয়া মাঠের মধ্যে হাঁটবা মাঠের মধ্যে একটু একটু করে হাঁটবা পাশে দিয়া আগাও তুমি আগে যাও দাঁড়া ভালো লাগবে আমরা আজকে এই তার প্রথম সেশন চিকিৎসা দিই তার এমআরআই রিপোর্ট হচ্ছে ফিএলআইডি L45S1 ডিস্ক স্লিপ ডিস্ক সরে গেছে রোগে চাপ দিতে কিন্তু বাস্তবিক অবস্থা ভিন্ন তার হিপ জয়েন্ট অস্টিওআর্থাইটিস এখানে অস্টিওআর্থাইটিস হয়ে গেছে তাই এখন আমরা আজকে চিকিৎসা দেওয়ার পরে প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পরে তার ফিএলআইডি এবং অস্টিওআর্থাইটিস দুইটা মিলিয়া এখন কতটা ভালো আছো এখন আলহামদুলিল্লাহ 25%-এর উপরে হ্যাঁ 25 এর উপরে হাঁটা চলা বসা তোলা সব মিলিয়া কোমরে তোমারে ব্যথা ব্যথা সব মিলিয়া আচ্ছা আমরা মনে করছি 10 হয়েছে এটা যথেষ্ট সে 25 বলে ভালো যে বলে আচ্ছা যাই হোক সুস্থ হয়ে যাবে খুশি দাও খুশি আলহামদুলিল্লাহ